আপনার মিসেসের নাম দিয়েছেন পিউ। দাদা কত বছর আগে বলেছেন আই লাভ ইউ? আর মানে এনার কিডনিতে স্টোন আছে, তাই না? ভাইরাল শ্যামলদার ভাইরাল হয়েছে ফেসবুকে, চারিদিকে দেখা যাচ্ছে প্রচুর। এখন শ্যামলদার নাম একদম মানে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে বলতে পারেন একদম। আর এই সেই শ্যামলদা এত এন্টারটেনমেন্ট করছে, কিন্তু সেই মানুষটার পিছনের জীবন কেমন? শ্যামলদা, এটা তোমাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। এসছেন তাড়াতাড়ি, আপনি একটু দাদা পেয়ারা গাছে ডালের মধ্যে বসুন। মানে কবে রবিবার মাংস হবে, এখন ছাড়ান রসুন। দাদার কাছে আসলেই মানে তুই যে কোনো কথা তোর হাসি প্রথমেই চলে আসে। আচ্ছা, এই ফোন কিন্তু এখন দাদার ফোন আসলে না এখন একটু মিউট করে দাও, আমরা এখন শুটিং এর মধ্যে আছি। হ্যালো। ফোন ছেড়ে কথা বলে না। আর দাদা আপনার হাসি খানা রয়েছে খিলখিল, বলছে ওই জন্য আপনি কি দেবেন না কি কপালে মা ঢিল? আবার আপনি এখন যে বলে দিচ্ছেন থ্যাংক ইউটা এখনকার জন্য রেখে দিলেন ডিউ। আপনার মিসেসের নাম দিয়েছেন পিউ। দাদা কত বছর আগে বলেছেন আই লাভ ইউ? হ্যালো দাদা ভাই, আপনি ফোন করছেন দাদা ভাই, আপনার সাথে আমার নেই তো পরিচয়, ফোনেতে পরিচয় আর নেই তো আরই। আপনার দাদা ভাই এখন বলুন কোথায় বাড়ি? তো দাদার কাছে চলে এলাম। তো দাদার তো আমরা অনেক মজার কথা বলতে গেছি, কিন্তু দাদার বাড়ি ঘর ফ্যামিলিতে কে আছে সব কিছু দেখাতে পারবে দাদা একটু? নিশ্চয়ই, কারণ অনেক দর্শক কিন্তু তোমার ব্যাপারে জানতে চাইছে। তোমার ব্যাকগ্রাউন্ড স্টোরি কি, তোমার পিছনে তুমি কিভাবে বড় হয়ে ওঠা, তোমার কি স্টোরি বড় অ্যাকচুয়ালি? হয়ে ওটার তো দরকার ছিল বেশ, কিন্তু কাজে তো টাকা পয়সা নেই যে বলবো যে বেশ, ওই জন্য তো আমি এখন পুরো একদম শেষ। আমাকে বলে দিলেই তুমি সুন্দর করে একদম কবিতা বলে দিলে মিলিয়ে। এটার ওপরে তুমি কিছু করতে চাওনি যে আমি এর ওপরে কিছু কাজ করে আমার এটাই ভবিষ্যৎ বানাবো, এইরকম কোনো কিছু মনে হয় না? বানাবো দাদা, কথা বলছি তাই, কিন্তু দাদা আমি যেখানেই যাচ্ছি সেখান থেকে ঝাড় খেয়ে যাচ্ছি ভাই, আর ওই জন্য আপনাদের বলার কিছু নাই। শ্যামলদা এখন শ্যামলদার বাড়ির কাছে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওনার বাড়িটা যেন এটা মানে এর ভিতর থেকে ঢুকতে হয় অ্যাকচুয়ালি। বৃষ্টির জলটা ভগবানের সৃষ্টি, পড়ে যায় বৃষ্টি, ওই জন্য সবার দিকে আমরা তাকিয়ে দেখে দৃষ্টি। এটা কি তোমাদের গোডাউন? মানে এখানে কি জাস্ট মানে এই সব ভাঙাচোরা জিনিস রাখা হয়? এটাই হচ্ছে দাদার বাড়ি, শ্যামলদার বাড়ির এটা একটা স্পেস যেখানে জিনিসপত্র সব থাকে। তো তুমি এরকম তো তোমার বৃষ্টিতে প্রবলেম হয় না? এমনই ভগবানের সৃষ্টি, তাকিয়ে দেখুন দৃষ্টি। ভগবান যখন তখন ঢালতে পারে বৃষ্টি, মেন মানুষের মনের মধ্যে ঢুকে গেছে না পাপ, ওই জন্য তো যখন খুশি ভগবান ঢালছে নিম্নচাপ। এই এরকম পরিস্থিতি বাড়িটারি একটু খুলে ঠিকঠাক করার মতো পরিস্থিতি হয়নি যে একটু ঠিক করবে? বাড়ি ফাড়ি যে খুলে যে পরিস্থিতির জন্য লাগবে যে টাকা, আর যে কিছু তো বলার নেই কাকা, তার জন্য বলছি পকেট পুরো ফাঁকা। আচ্ছা, তুমি প্রতিটা কথা, এটা একটা খুব একটা কষ্টদায়ক কথা, তুমি সেটাকেও ছড়ার মাধ্যমে বলছো। দাদা গরিবের ছেলে হয়ে বড় লোকের চাল, এখনো বুঝছে না দেশের কি হাল, উচিত কথা বললে পরে আমার ওটামেন পিঠের ছাল। বুঝতে পারছেন যে একটা মানুষের কষ্ট আছে, দুঃখ রয়েছে, তার মধ্যেও সে ফিল্ডে যেমন মজা করে। আচ্ছা, হাসি মুখে। আমি শুনেছি যে তোমার হেলথের কিছু প্রবলেম আছে। হ্যাঁ, থাইরয়েড, কিডনিতে পাথর। কত বছর হলো? 15-16 বছর হয়ে গেল। 15-16 বছর ধরে থাইরয়েড আছে? আমি বলতে চাইছি যে তোমার এই যে পাহাড়টা ফুলেছে, এর জন্য কি ডক্টর দেখাচ্ছ? হ্যাঁ, ডাক্তার দেখাই, আর যখন দেখছি ওষুধের যখন তখন পয়সা যখন থাকে তখন আর দেখাতে পারি না। আচ্ছা, মানে টাকার অভাবে উনি দেখাতে পারে না। তবে একটা কথা বলি, বাড়িতে বাবা টাবা মানে নেই তো? বাবা নেই তো? বাবা 2014 চলে গেছেন। ফ্যামিলিতে চলে কীভাবে? ফ্যামিলিতে আমি এই এদিক ওদিক যাই, এমনি ছড়া কাটি কেটে এদিক ওদিক চালাই। তাহলে তোমাদের মেন ইনকামটা কি করে বাড়িতে, খাওয়া দাওয়া? হ্যাঁ, মেন ইনকামটা আমি করি বাড়িতে, আমাদের মধ্যে আমি আলাদা আছি, আমি মা। শ্যামলদা, একটা কথা বলো, তুমি মানে পড়াশোনা কত দূর কি করেছো? আমি পড়াশোনা ক্লাস 5 পর্যন্ত পড়েছি। তারপরে ছেড়ে দিলে কেন? মানে কি কারণের জন্য ছেড়ে দিলে? পয়সা নাকি পড়াশোনার ইচ্ছা ছিল? পড়াশোনাটা আমার ইচ্ছা ছিল। ছড়া বলা বা এটাকে তোমার ছোটবেলা থেকেই অ্যাকচুয়ালি? হ্যাঁ, ছোটবেলা থেকে। এটা তোমার খুব ন্যাচারাল, একটা ভগবান প্রদত্ত ব্যাপার কি না তুমি নিজে থেকে? ভগবানের সৃষ্টি, তাকিয়ে দেখুন দৃষ্টি, মানুষের মনে পাপ বলে যখন খুশি ঢালছে বৃষ্টি। প্রোগ্রাম করতে গিয়ে মানে কোকিলের ডাক করছি, বিভিন্ন পাখির ডাক করছি, খাঁচারা মানে বারান্দাতে তুলে নিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে বন্ধ করে দিল। আমার শুনছি কোকিল চেল্লাচ্ছে, তো আমিও কোকিলের ডাক করছি। আচ্ছা, তুমি এটা বলো, এখানে একটা মোরগ রাখা আছে, আপনি দেখুন এই মোরগটা কেন রাখা আছে জানেন? প্র্যাকটিস করে আওয়াজ। তখন একদম ছোট ছিল, তখন তো ওর সময় দেখে আমাকে ডাক করতুম। এত কিছু কিভাবে জানো বলো তো, মানে কিভাবে আসে?
এমনি মুখেতে আসছে বলতেছিল মুখে ভগবানের আশীর্বাদে থাকবো তো সুখে, তাই তো কোনো সময় থাকবো না দুঃখে। যে কোনো কন্ডিশনে যে কোনো কথাতে যে কোনো কথাতে কিন্তু শুধু শ্যামলদাকে আমি দেখেছি। তো বাদামবাবু কিন্তু কয়েকটা গান করে, বাংলাতে গান কিন্তু আমরা হাজারবার শোনার পরে বা তারপরে ভালো লাগতে পারে, কিন্তু আমার মনে হয় যে শ্যামলদা কাছে কোনো লিমিট নেই, না আমার কোনো যে কোনো পরিস্থিতি যে কোনো সময়। মানে উনি অ্যাকচুয়ালি ওটা ভালোবাসে, ঠিক আছে? একটা এক্সাম্পল দে তুই, যে কোনো কিছু বলাটাই, যে কোনো কিছু একটা তুই দে ঠিক আছে। টায়ার টায়ার এই তো দেখতে বলতেছিল টায়ারটা মনে হয় যেন জন্মদিনের পেয়ার, টায়ারটা থাকলে পরে চলবে গাড়ির চাকা, নইলে পরে পুরো একদম কপালটা ফাঁকা, আর তো ঘুরবে না গাড়ির চাকা। এবার ভেবে দেখুন। আচ্ছা দাদা, একটা জিনিস বলার ছিল, তুমি এত ভালো ভালো কবিতা বলো, ছড়া বলো, তো মেয়েরা তো ইমপ্রেস হয়ে যাবে। কটা প্রেম করেছো? মেয়েরা আমায় দেখলে পরে কি ফিক করে হাসে, তাই জন্য কি মেয়েদের দেখলে হাসে মানে আই লাভ ইউ বলেছে না? মেয়েরা হাসে বলে হাসি তো ফাঁসি। হাসি তো ফাঁসি, আমি কি তাদের কাছেই যেতে ভালোবাসি, তাদের কাছে যাবো না, থাকবো দূরে, পকেটে কিছু থাকলে পরে সব দেবে ছুঁড়ে। আমি প্রেমে পড়ি না, মানে দেখাশোনার বিয়ে মানে সত্যিকারের বিয়ে, ভালোবাসার বিয়ে মানে গলায় দড়ি দিয়ে, দেখাশোনা করে বিয়ে করলে বউ 12 মাস বলে কর্তা, ভালোবাসা করে বিয়ে করলে বলে পাক্কা নেড়ি কুত্তা। আগে ছিল জামাই ষষ্ঠী, পরে দশহারা, এমন জায়গায় বিয়ে দিল জামাই আমার ভেড়া। লোক করে একবার বিয়ে, আমি করবো কি বারবার বিয়ে? তাহলে কজন এখানে দেখবে গিয়ে? বিয়ে তো করতে হবে, বয়স হয়ে যায়। বিয়ে তো করেছি, বউ নেই এখন, তাই তো? চলে গেছে হরে কৃষ্ণ হরে, বউ এখন চলে গেছে বাপের বাড়ি ঘরে। হরে কৃষ্ণ হরে, বউ এখন চলে গেছে বাপের বাড়ির ঘরে। জেঠিমা, মানে উনি যে শরীর খারাপের কথা বলছিল, তো আপনি মানে ওর ডক্টর দেখাচ্ছেন তো? দেখাচ্ছি, একটা ওষুধ খাচ্ছে। তো ও বলছে যেন ডক্টরের একটু প্রবলেম হয়। ঠিক আছে, আমরা একটা এনজিওর সাথে কথা বলছি, ওরা বলছে যে একে একটু ট্রিটমেন্টের জন্য ভাববে, ঠিক আছে? তো হেল্প করলে আর আমাদের দর্শক যারা দেখছে ওরা যদি হেল্প করে কোনো রকমভাবে, আমি দর্শকদের একটা কথা বলছি, এই ভিডিওটা প্লিজ আপনারা শেয়ার করে দিন, আমরা অনেক শেয়ার করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মানুষটা যে ট্যালেন্ট আছে আজের লাখো মানুষের কাছে পৌঁছে যাবে। আর আপনারা আমাদের পেজটাকে ওপরে দেখুন, পেজটাকে ফলো করে রাখুন প্লিজ। থাইরয়েডের কারণে তার মানে এনার কিডনিতে স্টোন আছে, তাই না? তো এই পাটা দেখেছো কতটা ফুলে গেছে। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে বলবো যে খুব এটা হাত জোড়ে করে রিকোয়েস্ট করবো, যদি আপনারা কেউ হেল্প যে কোনোভাবে হেল্প করতে পারেন, ডক্টর চিকিৎসা যে কোনোভাবে এই ভাইটার পিছনে হেল্প করেন, ভাইটার অনেক অভিজ্ঞতা আছে। তো আমরা এই সামান্য কিছু এনেছি, এটা তোমার বাড়ির খাওয়া দাওয়ার জন্য। ধরো জেঠিমা, ধরে পেরেছি। এখনো আছেন, টাকা পয়সা না দিতে পারলে একটু ফাইন্যান্সিয়ালি একটু কিছু বাড়ির সাপোর্ট করে দিলেন। জাস্ট এটা তোমার মানে কিছু যদি লাগে প্রয়োজন যে কিনে নিও, কারণ আমরা এসছি কিছু দিয়ে যাবো, আবার আসবো, আবার দিয়ে যাবো। আমরা সামান্য কিছু পারলেও আপনারা পাঠান যাতে ওরা সাপোর্ট পায়, আর আমরা যেটুকুই যখন আসবো তো সেইভাবে সাপোর্ট করবো। আর পারলে এই ভিডিওটাকে এত শেয়ার করুন যেন শ্যামলার প্রতিটা ফ্যামিলির প্রতিটা মানুষের কাছে পৌঁছে যায়। তো শ্যামলার সাথে দেখা করে খুব ভালো লাগলো। জেঠিমা ভালো থাকবেন। চলো, চলে যাওয়ার পথে একটা কিছু শুনিয়ে দাও সবার জন্য। বলে ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, কোনো সময় বাবা মাকে বোঝাতে নেই ভুল, চঞ্চল মৌমাছি গুঞ্জুরি গায়, বাবা বলে ছেলের আমার কত টাকায়, স্পন্দিত নদীর জল ঝিলিমিলি করে, ছেলের চিন্তা করে করে বাবা নাকি মরে, ভাবিতে শেষে কবে পেলে পাকা, খবর পেলাম আমার ছেলে সুপার লুটে ফাঁকা।